অত্র মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন অত্র প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক জনাব মোহাম্মদ আসুল্লাহ সাহেব। উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের শুরু থেকে এখনো পর্যন্ত জড়িত আছেন আমাদের যিনি প্রায় সময় থাকতে পারেন অ্যাডভোকেট শাহাবুল্লাহ সাহেব। উপস্থিত আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং শ্রদ্ধেয় মা এবং বাবারা, উপস্থিত স্নেহের ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে আমরা আমাদের ফলাফল জানতে পেরেছি। ফলাফল শোনার মধ্যে দেখা যাচ্ছে যে 1000-এর মধ্যে 500 পেয়েছে, সে প্রথম স্থান অধিকার করেছে। আবার 1000-এর মধ্যে 800 বেশি পেয়েছে, সেও প্রথম স্থান অধিকার করছে। আমি অভিভাবকদেরকে শুধু বলবো আপনাদের উদ্দেশ্যে, আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে বর্তমান জড়িত আছি, আমাদের সভাপতি মহোদয় ওনার অত্যন্ত আন্তরিকতার সহিত এই প্রতিষ্ঠানকে আরও প্রতিষ্ঠিত সুন্দরভাবে গড়ার জন্য উনি শুরু করেছেন। উনি এখানে আপনারা দেখছেন ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা উনি ব্যয় করেছেন। আজকে এই বিষম বন্যার ভিতরেও আমরা অন্তত আমাদের বাচ্চারা অথবা আমরা এখানে বসে থাকতে পারতেছি। উনি এখানে প্রায় 8 লক্ষ টাকার বেশি মাটি বরাদ করছেন এই আমাদের মসজিদের পিছনে নিয়ে সব এই পরিবেশটাকে সুন্দর করার জন্য। উনার আরও পরিকল্পনা, কিন্তু একটা জিনিস আমরা অত্র এলাকায় যারা আছি, আমি গার্ডিয়ানদেরকে বলবো প্রতিষ্ঠানে প্রাণ হইল ছাত্রছাত্রী। যদি ছাত্রছাত্রীকে আপনি পাঠাইছেন, বিশেষ করে মাদের দায়িত্ব বেশি বাবাদের চাই, আপনি একটু দয়া করি একটু কষ্ট করে আপনি উপস্থিতি করার চেষ্টা করবেন এবং একটু খোঁজখবর নেবেন। এবং আমরা ইনশাল্লাহ আমাদের বর্তমান যে শিক্ষক সেটআপ আছে, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আল্লাহর রহমতে তাদেরকে আমরা নিয়োগ দিই না, তাদের নিয়োগ প্রাপ্ত হয়ে আসছে। আমাদেরও মুরব্বীরা আছে যারা এই বিষয়ে বিচারক, তারাই ওনাদেরকে সিলেকশন করে দিয়েছেন। আর আমরা ইতিমধ্যে বুঝতে পারছি ওনার অত্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান উপযোগী শিক্ষক। ছাত্রদেরকে যেমন স্নেহ করেন তেমন তাদের প্রতি নজরও রাখেন। এর জন্য এখন আমাদের অভিভাবকের দরকার। আমার বাচ্চাটা যদি ঠিকমতো প্রতিষ্ঠান না আসে তাহলে গ্যাপ হয়ে যাচ্ছে। যে বাচ্চাটা রেগুলার পড়া দিয়েছে, তার হাতে লেখা দিয়েছে, হুজুরের প্রতিদিনের পড়াটা সে শিখিয়ে আসছে বা দিতে পারছে, তার রেজাল্ট ভালো। আমরা ইতিমধ্যে যেটা জানছি, আপনারা বাইরে যে রেজাল্ট আছে মাদেরকে বাবাদেরকে বলবো রেজাল্ট থেকে হতাশ হওয়ার কিছু নেই। এখন আমি এটুকু বলবো কোনো হতাশা নেই। কেন পারে নাই, এখানে কিছু দুর্যোগও গেছে, বন্যা গেছে, বিভিন্ন কারণে। এখন আল্লাহর রহমতে আমরা সামনে বার্ষিক পরীক্ষা চাই, শতভাগ আমাদের সবাই যাতে পাস করে এবং আরও ভালো রেজাল্ট করে। যারা যতটুকুতে আসছে এর চেয়ে যাতে আরও বেশি নাম্বার পাইতে পারে। এর জন্য আমাদের অভিভাবক, শিক্ষক এবং ছাত্রী তাদের মধ্যে একটা সমতা থাকতে হবে। যদি তিনটার সমন্বয় ঘটে তাহলে বাচ্চারা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। এর জন্য আমি মাদেরকে, বিশেষ করে মায়ের সমাবেশ দেখে মারা বেশি আসছেন বাবাদের তুলনায়, মাদেরকে বলবো আপনার বাচ্চাকে খাওয়া দাওয়াতে একটু খেয়াল করবেন। বাচ্চাদের এই বয়সে কিন্তু খাওয়াটা যাতে খাইতে পারে ভালো খাওয়ার চেষ্টা করবেন যতটুকু সাধ্যের মধ্যে আছে। তার এই পড়ালে আমরা আমাদের ধারণা আমাদের মাদ্রাসা পড়লে মনে হয় এটার প্রতি এমন বেশি একটা কেয়ার করার দরকার না। এই মাদ্রাসা পড়ালেখা করাবেন, প্রথম কেন করাবেন, আপনার উদ্দেশ্য কি? আপনার বাচ্চাটা একটা মানুষ হবে, দিন শিখবে, যেই দিন ইহকাল এবং পরকাল দুইটাতে কাজে লাগবে। যদি এখানে একটা বাচ্চাকে আপনি সুন্দর করে মানুষ করতে পারেন, আপনার মৃত্যুর পরে যদি সে আপনার জানাজা পড়াইতে পারে, যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য সে যদি ফোটা চোখের পানি কোরআন তেলাওয়াত করে ফেলতে পারে, এটা আপনার জীবনে সার্থক হয়। এই কথাটা আপনার দৃঢ়তা সেই রাখতে হবে। আর ইনশাল্লাহ আমরা যারা পরিচালনার মধ্যে আছি, আমরা শতভাগ চেষ্টা করতেছি এটাকে এই ভাঙা ঘরে থাকবো না। যদি আমাদের স্টুডেন্ট
আমরা এই জানুয়ারি যদি 200 স্টুডেন্ট দিতে পারি আমাদের সভাপতি সাহেবকে উপহার, তাহলে উনি এখানে 10 লক্ষ টাকা খরচ করে কি জন্য? আমার স্টুডেন্ট, আমাদের এলাকাবাসীর প্রয়োজন আছে, এলাকার লোকজন এগিয়ে আসতে হবে। আপনাদের কি চাচ্ছে? আপনি যে বাচ্চাটা, আপনি বাবা আর্থিকভাবে স্বচ্ছতা নাই, আপনি বললেন তাকে আমরা সহজে করুন, কিন্তু তারপর আপনার বাচ্চা এখানে পাঠান, আপনার বাচ্চা দেন, আপনার ছেলে মেয়েদেরকে দেন। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী রেজাল্ট যাতে আমরা আরও সুন্দরভাবে আরও ভালো রেজাল্ট আশা করি, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মায়ের থেকে দিবেন একজন, মেয়ের থেকে একজন, মারা অভিযোগ করতে বাবাদের থেকে একজন।